আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বাইরে হোটেল রেস্টুরেন্টে অনেক সুন্দর চিলি চিকেন খেয়ে দেখেছেন, কিন্তু বাড়িতেও তার চাইতেও সুন্দর চিলি চিকেন কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখব। তো দেখুন কীভাবে আমি চিলি চিকেন আজকে বানাই, আসুন আপনাদের দেখাই। এখানে আমি 750 গ্রাম পরিমাণের বোনলেস চিকেনকে এইভাবে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে আমি নিয়েছি। এবার এই চিকেনটাকে অন্তত 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। 40 গ্রাম আদা কুচি, 50 গ্রাম মতো রসুন আর 12টা কাঁচা লঙ্কাকে এভাবে একসঙ্গে পেস্ট করে নেব। মশলা রেডি হয়ে গেছে। 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর যে মশলা করে রেখেছিলাম সেখান থেকে হাফ মশলা আমি চিকেনের ভেতরে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা আমি রান্না করার সময় ব্যবহার করব। একটা লেবু এভাবে 2 টুকরো করে রেখেছি। এই লেবুর রসটা ভিনিগারের বদলে ইউজ করব, এতে করে মাংস অনেকটা সফট হয়ে যাবে। চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারুটও ইউজ করতে পারেন। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটো এই চিকেনের ভেতরে অ্যাড করে দেব। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। তবে যতটা বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে চিকেনগুলো ততটাই সফট হবে। আর হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দিতে পারেন। এভাবে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর একটা গোটা লেবুকে কেটে লেবুর রস দিয়ে লঙ্কাগুলোকে আমি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আমি এখানে ভিনিগারের পরিবর্তে রান্নায় লেবুর রস ব্যবহার করব। আপনারা চাইলে ভিনিগারটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চেষ্টা করব সবসময় প্রাকৃতিক জিনিস দিয়ে রান্না করার। আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, সব রান্না আমি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করি। তো এইভাবে করে ভিজিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এইভাবে লেবুর রসে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা চিকেন তেলের ভেতরে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তবে মনে রাখতে হবে প্রথমেই গ্যাসের ফ্লেম হাই করে তারপরে যখন পকোড়াগুলো তেলের ওপরে ছেড়ে দেব তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভাজতে হবে। না হলে কি হবে, পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। তো এইভাবে করে আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ঠিক এইরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে পকোড়াগুলো ভেজে তুলে নেব। তবে এটা খুব বেশি ভাজা যাবে না, চিকেন পকোড়ার মতো।
এইভাবে একই পদ্ধতিতে সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। আর পকোড়া ভাজা হয়ে গেলে কড়া থেকে কিছুটা তেল তুলে নিলাম। আর আগে থেকেই যে মিক্সিতে ব্লেন্ড করা মশলা ছিল অর্ধেকটা তো পকোড়ার ভেতর দিয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছে, সেটা আমি এই তেলের ভেতর অ্যাড করে ভেজে নেব। এবার এই মশলাটা অন্তত 30 সেকেন্ড মতো কষিয়ে এবার এই গ্রেভির ভেতরে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এখানে 250 গ্রামের একটা বড় ক্যাপসিকামকে আমি কেটে এভাবে টুকরো করে নিয়েছি। এভাবে 5-7 সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে কেটে নেওয়া দুটো পেঁয়াজকে ঠিক এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ ছিল। এবার এই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো। খুব ভালো করে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। কুকিং পদ্ধতিটা তাড়াতাড়ি করার জন্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো। এই নুনটা দিয়ে দিলে কী হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে। এভাবে করে আরও 2 সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এক একটা স্টেজ যদি আপনারা স্কিপ করে যান তাহলে সঠিক পদ্ধতিতে এইভাবে চিলি চিকেন বানাতে পারবেন না, অর্থাৎ রেস্টুরেন্টের মতো করে। এভাবে প্রত্যেকটা ধাপ আপনারা ঠিকঠাক করে দেখলে সঠিকভাবে চিলি চিকেন বানাতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। এভাবে কষতে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব অন্তত 2 মিনিটের জন্য। আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। তো দেখুন, এখানে আমি 2 থেকে 2.5 চামচ পরিমাণে জল নিয়ে নেব। আর ভিনিগার যেহেতু আমি ইউজ করব না, তো এই জলের ভেতরে আমি 3 চামচ টমেটো সস দিয়ে দেব। আর 2 চামচ চিলি সস দিয়ে দেব। আর এখানে 1 চামচ মতো সয়া সস দিয়ে দেব। আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে রাখব। এবার 2 মিনিট পরে ঢাকা খুলে দেখুন, এখানে পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিক্সির কন্টেনার ধোয়া জলের এর ভেতরে অ্যাড করে দেব। আর ভালো করে নাড়িয়ে দেব। সঙ্গে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। আর ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে এখন কিন্তু আমি এই রান্নাটা করছি লো ফ্লেমে, এখনই ফ্লেম হাই করা যাবে না। এখন ফ্লেমটা হাই করা যাবে না, কারণ জল তো খুব একটা বেশি পরিমাণে দেইনি। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার পড়েছে, পুরো জলটাকে টেনে নেবে। এই জন্য আগে আমি ভালো করে মিক্স করে নেব, তারপরে ফ্লেম প্রয়োজন মতো হাই করব। দেখুন,
প্রায় জলটাই কিন্তু শুষে নিয়েছে। আমি যদি হাই ফ্লেমে রাখতাম তবে কিন্তু জলটা আরও তাড়াতাড়ি টেনে নিত। এবার আগে থেকে যে মিক্সচার সসগুলো ছিল সেটা আমি এর ভেতরে অ্যাড করে দেব। বাটিটাকে ভালো করে এই সসগুলো দিয়ে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম হাই করে মিশিয়ে নেব। যতই টমেটো সস পড়ুক না কেন, চিলি চিকেনে চিনি না দিলে সঠিক টেস্ট কিন্তু আসবে না। তো আমি এখানে 1.5 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, আবার চাইলে কম বেশিও করে নিতে পারেন। এটা কিন্তু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে, এই জন্যই চিনিটা ইউজ করা হচ্ছে। কারণ এখানে টক আছে, ঝাল আছে, নুন আছে, সেখানে চিনিটা পড়লেই তবেই টেস্টটা ঠিকঠাক আসবে। এভাবে আরও 30 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নেব। আর সবার শেষে রান্নার সঠিক ফ্লেভার আনার জন্যে এবং টেস্টটাকে দ্বিগুণ করার জন্যে, যেটা কেউ ইউজ করে না, আমি একমাত্র ব্যবহার করছি, লেবু দিয়ে লঙ্কা কুচি, যেটাকে আমি আগে থেকেই তৈরি করে ঢেকে রেখেছি, সেটা এর উপর থেকে ছড়িয়ে দেব। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে হাই ফ্লেমে 30 সেকেন্ড কুক করে ঢেকে রেখে দিলেই রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। এবার গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন পরিবেশন করে দিচ্ছি। দেখুন।